মাটির চুলায় আগুন ধরানোটা বিরাট একটা কষ্টের কাজ। একবার ধরে গেলে পরে আর থামে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এই যে মাটির চুলায় আগুন ধরিয়ে আলু সিদ্ধ করতে দিয়ে এসেছি। দিয়ে এসে এই যে এখন আমি সবজি কাটতেছি মাছের তরকারি দেওয়ার জন্য। তো এখন আমি এই যে ফুলকপিগুলো কেটে নেব, আর ফুলকপির সাথে কিছু টমেটো কেটে নেব। আলু সিদ্ধ করে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে সিদ্ধ আলু দিয়ে। তো এই দেখো আমি কি টমেটোগুলো কেটে নেব। তো টমেটোগুলো কেটে নেই। তো টমেটো কেটে নেওয়ার পর এই দেখো টমেটো আমার কাটা শেষ। এখন আমি পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজ কেটে আসলে কয়টা পেঁয়াজ আর রসুন কেটে আমি ব্লেন্ডার করে নিব। এই যে ব্লেন্ডারের চকে দিয়ে দিলাম। এখন আমি এভাবে কেটে কতগুলো ব্লেন্ডার করে নেব। তো ওদিকে আমার আলু সিদ্ধ হইতেছে বাহিরে, আমি ঘরে এইসব কাটতেছি। তো কেটে ব্লেন্ডার করে তারপর বাহিরে চলে যাব, দেখবো আলু সিদ্ধ হয়েছে কিনা, তারপর তরকারি রান্না করবো। তো এই দেখো আমার ব্লেন্ডার করা শেষ। এখন আমি যে পেস্টটা ঢেলে নিচ্ছি যতটুকু লাগে পরিমাণ মতো। আসলে একটু বেশি করছি যাতে মানে কালকের দিন হয়ে যায়, একদম অল্প তো আবার হয় না ব্লেন্ডারে দিলে। তো এই যে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আসলে আমার সব অভ্যাস কি জানো, সব জিনিস 2-3 বার করে দেওয়া না হলে আমার মনে হয় যে না ঠিক হয়েছে না, মানে একটু কম হয়েছে। তো এই যে আমি লবণ 2-3 বার করে দিয়ে দিলাম। তো আবার এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি সব জিনিস 2-3বার করে দিই। তাই যে মরিচের গুঁড়া পরিমাণ মতো, যে যতটুকু খাওয়া আসলে ততটুকু দিয়ে দিবা। তো এই যে আমি প্লেটের মধ্যে জিরা ও কাঁচামরিচ কিছুটা চিড়ে নিয়েছি, এবং আমি আসলে আজকে পাঙ্কাশ মাছ রান্না করবো, জাতীয় মাছ পাঙ্কাশ। আমরা এই মাছটা ছাড়া কোনো মাছ খাইও না। তো এই যে দেখো আমি এসব করে মানে বাহিরে চলে আসছি। এবার কড়াই তেল দিয়ে দিছি এবং কাঁচামরিচ ও জিরাটা দিয়ে দিচ্ছি। তো এই যে আবার সেই পেস্ট করা মশলাটা সেটাও ঢেলে দিলাম। আসলে এইভাবে রান্না করলে মজা লাগে, মানে গুঁড়া মশলাটা পুড়ে যায় না বাটা মশলার সাথে মিশিয়ে নিলে। তো এইভাবে মিশিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি বাটা মশলাটা। তো এখন মশলাটা আমি কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নিব, যতক্ষণ না মশলাটা কষিয়ে সুন্দরভাবে তেল ছেড়ে দেয়। দেখুন কত সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়েও আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব, নাড়াচাড়া দিয়ে হালকা একটু পরিমাণ পানি দিব যাতে মাছগুলো ভালোভাবে কষিয়ে যায়। তো এই যে আমার মাছটা কষাইতেছি। তো এইভাবে আমি তো এখন মাছটা আমি তুলে নিয়েছি, না হলে সবজির সাথে মাছটা দিলে মাছটা ভেঙে যাবে। তো এই দেখো মাছটা আমি তুলে নিয়ে এখন সবজিটাও দিয়ে দিলাম। সবজিটা আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। আসলে এরকমভাবে মাছ সবজি আলাদাভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে অনেক মজা লাগে খাইতে। তো এই যে আমি কষিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো এখন একটু ঢাকনাটা খুলে দেখলাম যে সবজি অনেকটাই কষে গিয়েছে। এই যে দেখো আমার ঝোলটা শুকিয়ে গিয়েছে কষাইতে। তো এবার আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো, বেশি পানি দিব না যেহেতু আলু সিদ্ধ করা, এবং শীতের সবজি এগুলো তাজা সবজি সিদ্ধ হইতে বেশি পানি লাগে না। তো এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন সেই কষিয়ে তুলে রাখা মাছটাও দিয়ে দিব। তো এই যে মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি তরকারিটা ঢেকে দিব। এভাবেই এই 15-20 মিনিটের মতো রান্না করলেই ঝোলটা শুকিয়ে হয়ে যাবে। মাটির চুলা রান্না কিন্তু অনেক সুন্দর মজা লাগে, একবার যদি আগুনটা ভালো মতো ধরে যায় বেশি সময়ও লাগে না। তো এই দেখো আমার তরকারি রান্না শেষ। বাই বাই।